আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। যা করার করবে মামা, তুই ওকে, ও যে ফোন চাইছে তাই কিনে দিবি। আচ্ছা, আব্বুকে টাকা দিতে বইলো, আমি কিনে এনে দেব। না কাকি, আমি কাকার টাকায় ফোন নিব না। যদি আপুর টাকা দিয়ে দেয় তাইলেই নিব। ও এত টাকা পাবে কোথায়? কেন? ওর স্কলারশিপের টাকা আছে না, ও সেই টাকা দিয়ে কিনে দেবে। আমারে পাগলা কুত্তায় কামড় দিছে যে ওকে ওই টাকা দিয়ে ফোন কিনে দেব। আচ্ছা যাও, তোমার ফোন দেওয়া লাগবে না। আই, একদম ন্যাকামো কান্না করবি না। আমি বুঝতে পারছি আমি তোর ফোন ভাঙছি, তাই তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস। বলেই জিব্বাই কামড় দিল মামা। কি, তুই আতিকের ফোন ভাঙছিস? তোর আমার ছেলেকে আজকেই ফোন কিনে দিতে হবে, তা আবার ও যেটা চাইছে সেটাই। মা, ওর যেটা ভাঙছি তার দাম তো ফোনের থেকে অনেক কম। তা যাই হোক, আমার ছেলেকে ফোন কিনে দিবি, নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব। হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল। আচ্ছা ওকে, কিনে দিব। আচ্ছা, এখন আমার বাবুটা খুশি তো? ও খুশি হবে না মানে? ফাজিলটা ফাজলামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল। দেখো না কাকি। ভাবি, ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে। কি সুন্দর অভিনয়টাই করতে পারে ফাজিলটা। আর আমি তাকিয়ে দেখি মামা আমার দিকে তাকিয়ে আছে, তাই দিলাম একবার চোখ মেরে। এতে তো আপু আরও রেগে গেল। খেয়াল করে দেখলাম আপু রাগলে তাকে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। গাল দুটো একেবারে লাল হয়ে আছে। এতে আমি দেখে আবার ক্রাশ খেলাম আর চিন্তা করলাম আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন রাগাবো। তারপর সবাই খেয়ে যার রুমে চলে গেল। বিকেলবেলা কাকি আমাকে ডাক দিল। আতিক বাবা, এদিকে আয় তো। আসছি বলেই কাকির কাছে চলে গেলাম। দেখি মামা রাগী চোখে তাকিয়ে আছে। বলো কি বলবে? এই নে বাবা। কি আছে এতে? খুলেই দেখ না। আমি গেলাম রুমে। মামার পাশে এখনো দাঁড়িয়ে আছে। আমি তার সামনেই খুলে দেখি একটা আইফোন। তারপর আমি খুশিতে লাফ দিলাম। দেখ দেখ, কুত্তাটা আমার সামনে লাফাচ্ছে। এত লাফাচ্ছিস কেন? দেখো দেখো, তুমি আমার 20,000 টাকার ফোন ভেঙেছো আর আমি তোমার থেকে 63,000 টাকার ফোন নিলাম। ইয়াহু বলে আবার লাফ দিলাম। দেখ, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আমার সামনে লাফাচ্ছিস। ভালো হবে না কিন্তু। কি করবে তুমি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না বলেই দিলাম দৌড়। মামা আপুও পিছনে দিল দৌড়। আমি রুমে গিয়েই দরজা আটকিয়ে দিলাম। কি রে, দরজা আটকালি কেন? তোর তো অনেক সাহস, দরজা খোল। না না, আমি তোমাকে ভয় পাই না। দরজার কাছে একটা রাক্ষসী পেতনি আছে, তাকে ভয় পাই। তুই আমাকে রাক্ষসী পেতনি বললি? তুই তো লাল বান্দর, কুত্তা, নাইজেরিয়ান বন মানুষ। আরও অনেক গালি দিতেছে। আমি চুপ করে দাঁড়িয়ে গালি শুনছি। বুঝতে পারতেছি আমি বের হলে আমার অবস্থা শেষ, তাই চুপ হয়ে আছি। আর অন্যদিকে মামা দেখে এত গালি দেওয়ার পরেও আমি বের হচ্ছি না, তখন নিজের মাথার চুল ছিঁড়তে চলে গেল। আমি কতক্ষণ পর দেখি কোনো শব্দ হচ্ছে না, তাই বুঝলাম মামা চলে গেছে। তাই ফোন চার্জে লাগিয়ে দিয়ে একটা গল্পের বই পড়তে লাগলাম। এইভাবে আমার ফাজলামো করতে করতে গেল 3 দিন। আজ ভাইয়ার গায়ে হলুদ, তাই বাসা সাজানো হয়েছে, অনেক আত্মীয় স্বজনও এসেছে। সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাবি আসলো। কি দেবর মশাই, এখনো ঘুমাচ্ছিস? এখন ওঠ। ভাবি, একটু ঘুমাতে দিন। এখন ওঠ না ভাই, অনেক কাজ আছে। ওহ, আপনার জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। এই নে। এটা দিয়ে কি করব? এটা গায়ে হলুদে পরবি, আর এটা বিয়েতে পরবি। আর একটা নীল রঙের পাঞ্জাবি নিয়ে। ভাবি ভাবি এগুলো পরে কি করব? এগুলো পরতে হবে, ব্যাস, আর কোনো কথা হবে না। আচ্ছা ভাবি। এগুলো পরলে একটু সাবধানে থাকিস, কারণ আমার দেবরকে এগুলো পরা অবস্থায় দেখলে মেয়েরা টাঙ্কে মারতে চাইবে। আমার তো মামা হলেই হয়, মনে মনে বললাম। আচ্ছা ভাবি। ওকে, এখন ফ্রেশ হয়ে নিচে আয়। বলেই চলে গেল ভাবি। তারপর নিচে গিয়ে নাস্তা করে মাওয়াকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। দেখি মাওয়া আমার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে, তাই আমি ওদের কাছে গেলাম। কি মিস ময়দা সুন্দরীরা কি করছে? কি বলি তুই? আমরা ময়দা সুন্দরী? তো কি, যেভাবে ময়দা দিয়েছেন, এতে একটা ময়দার দোকান দিলে ময়দার ব্যবসায়ী 1 বছরে কোটিপতি হয়ে যাবে। তুই এখান থেকে যাবি নাকি তোর নাক ফাটাবো? সব সময় এত ভেজাল থাকেন কেন? কি, আমি ভেজাল? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলেই রুমের ঝাড়ুটা হাতে নিল মাওয়া। আরে আরে করছো কি?
আমি তো মজা করেছিলাম। দাঁড়া, ছুটাচ্ছি তোর মজা। আমাদের কাহিনী দেখে কাজিনরা হাসছে। না, দেখি পরিস্থিতি গরম, তাই আমি দিলাম দৌড়। মামা এসে আমাকে ধরতে না পেরে, আরে দৌড়াচ্ছিস কেন? আয়, মজা করবি না? এক দৌড়ে নিচে চলে আসলাম। সবাইকে কাজে সাহায্য করতে লাগলাম। অন্যদিকে উপরে আপু, ও এত ফাজলামো করে কেমনে? জানি না রে, আমাকে তো একেবারে জ্বালিয়ে মারে। আপু, তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি ফাঁদে ফেলে? আর বলিস না, কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে। তাই নাকি? ও তাহলে তোমাকেও ছাড়ে নাই? না, কেন? ও কি তোমাদের থেকেও টাকা নিয়েছে? শুধু আমাদের না, আমাদের বয়ফ্রেন্ডের কাছে থেকে টাকা নিয়েছে। হ্যাঁ, বলো কি? তোমাদের বয়ফ্রেন্ডদেরও ছাড়ে নাই? শুধু তাই না, তাদের বাস দিয়ে টাকা এনেছে। কি? কিভাবে? সে অনেক বড় কাহিনী। বলো শুনি। আচ্ছা তাহলে শোনো। শান্তা বলতে শুরু করলো, সেদিন আমি আর রিমি ঢাকায় এসেছি ঘুরতে, সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে। আতিক কিভাবে যেন তা দেখে ফেলেছে। তখনও মনে মনে বলল, তোরা আমাকে না জানিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আমরা পাকে বসি ছিলাম, তখন আমি আর রিমি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি। তারপর আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায়। ও তখনই তাদের কাছে যায়। হাই ভাইয়া। হ্যালো, কে আপনি? আমি আতিক, শান্তা ও রিমির খালাতো ভাই। আরে তাই নাকি? তুমি রিমির ভাই? ভাই। তা কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, কিন্তু আপনারা মনে হয় ভালো থাকবেন না। কেন কেন? আপনারা কি দুজনের সম্পর্কে জেনে শুনে ওদের সাথে রিলেশনে গিয়েছেন? কেন, ওদের কি কোনো সমস্যা? অনেক সমস্যা। কোনটা রেখে কোনটা বলবো? তুমি সবগুলো আস্তে আস্তে বলো। আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না। কি লাগবে তোমার বলো। কিছু চাই না, দুজনে মাত্র 10,000 টাকা দিলেই হবে। কি 10,000? তাও আবার মাত্র? কিছু কমানো যায় না ভাই? না, হবে না ভাই, যদি জানতে চান তাহলে দিন। ওকে নাও। আচ্ছা, এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনারা যান। আমি এটা আপনাদের যাওয়ার আগে আগে বলবো নি। ওকে, তাহলে তুমিও এইদিকে আসো আমাদের সাথে। ভাইয়া আপনারা যান, আমার বন্ধুরাও এই জায়গায় এসেছে, আমি ওদের নিয়ে আসতেছি। তারপর কুত্তাটা আমার আর রিমির দুজনের বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো। ও আর ওর বন্ধুরা এসে বসে আমাদের দুজনের ফোনে দুটো মেসেজ। আমাদের না জানিয়ে এখানে এসে ঘুরোস বয়ফ্রেন্ড নিয়ে, এখন আমাদের ট্রিট দে, না হলে কিন্তু পিকগুলো খালা খালুর কাছে পৌঁছে যাবে। তারপর শান্তা মেসেজ দিল, রিমি, তুই কি কিছু পেয়েছিস? কেন, তোর কাছেও মেসেজ গেছে? তাহলে এখন কি করবি? কি আর করার, হারামিটা এখন আমাদের টাকার 12টা বাজাবে। তাই তো দেখছি। তারপর আতিক আমাদের কাছে আসলো। কিরে তোরা কেমন আছিস? হারামিটা 22 দিতে চাইছে, এখন আবার নাদান সাজছে। ভালো, তুই কেমন আছিস? আচ্ছা তাহলে এখনই চল রেস্টুরেন্টে ওদের নিয়ে। আমার ভাইটাকে ট্রিট হবে না? এত আদর করতেছে, ফাঁদে না পড়লে এখন লাত্তি দিতি। আরে আমার ট্রিট লাগবে না, তোরা এনজয় কর। হারামি আর কত নাটক করবি? আরে না, তুই আমার গুলুগুলু ভাই, তোর সাথে দেখা হয়েছে, ট্রিট না দিয়ে পারি? আয় ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। থাক, লাগবে না, আমি তাদের সাথে পরিচিত হয়েছি, ঠিক না ভাইয়ারা? আমরা পরিচিত হয়েছি। আচ্ছা তাহলে চল এখন। ট্রিট নিতে পারি যদি তোদের টাকায় দিস। একেবারে মনের কথা বলছো ভাই। আরে তা কি করে হয়? সরি ভাইয়া, আমি ওদের থেকে ট্রিট নিব। আরে ভাই, এটাতেই ঠিক থাক, তা কি করে হয় বলো? সরি ভাইয়া, তাহলে আমরা খাবো না। হারামি, তুই আমাদের টাকাই খরচ করাবি, তোকে সময় মতো পেয়ে নেই। আরে ভাই চল, আমরাই খাওয়াবো। ভাই চল। তারপর ও আর ওর 10 জন সহ আমরা রেস্টুরেন্টে গেলাম। তারপর ও আর ওর বন্ধুরা সবাই যে যার মতো অনেক খাবার অর্ডার করে খায়। এমনভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হয় 7 দিন কিছু খায় নাই। যাই হোক, খেয়ে বের হলো সবাই। আমার হাতে বিলের কাগজ দেওয়া হয়, তা দেখে আমি অবাক, কারণ বিল 11,050। পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে এক একটা প্যাকেট। তারপর আমি বলি, এগুলো কি? আরে খাইছি তো, শুধু একজনের ট্রিট আরেকজনেরটা হাতে নিয়ে নিলাম। ওরে কুত্তা, বলেই আমি ওয়েটারকে বিল দিলাম। আচ্ছা যাই হোক, এখন ভাইয়েরা শোনো, ওদের কোনো সমস্যা নেই,
আমি ফাইজলামো করে আপনাদের থেকে টাকা নিলাম। মানে কি হয়েছিল? ও তোমাদের থেকেও টাকা নিয়েছে? হুম, কি হয়েছিল সব খুলে বলো তো। তাহলে শোনো। তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া পর্যন্ত খুলে বলল। কি? ও তোমাদের এতটা বোকা বানিয়েছে? হুম, আতিক্কা পাশে তাকিয়ে দেখি ও নেই। ও তোমাদের সাথে আমাদেরও বোকা বানিয়ে টাকা খরচ করিয়ে গেল। এই ছিল আমাদের বেম্বো দেওয়ার গল্প। ও তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে? কি করব বলো, শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না। ফাজিলটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয়। এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই। আচ্ছা। আর অন্যদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে দিলাম ঘুম থেকে রেডি হয়ে হলুদ পাঞ্জাবি পরে বের হলাম। বের হয়ে দেখি হলুদের স্টেজ সাজানো শেষ হয়েছে। সিঁড়ির দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ সিঁড়ি দিয়ে মামা আপু একটা হলুদ শাড়ি পরে নামছিল, যাতে হলদে পরীর মতো লাগছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি, তখন আপু আমার সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে, কি রে, এভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে কি দেখিস? তোমাকে দেখি। কি, তুই আমাকে দেখিস? হুম। এইভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখিস, কোনো লজ্জা করে না? আরে আমি কি বলছি, আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী। এই কথা শুনে তো মামা রেগে আগুন। কি বললি তুই? আমি মায়াবতী? তা নয় তো কি, যেভাবে ময়দা দিয়েছেন এতে এক বস্তা ময়দা মনে হয় আপনার মুখেই আছে। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলেই আমাকে ধরবে, আমাকে আর পাইকে ওখান থেকে পালালাম। কি রে, পালাচ্ছিস কেন? দাঁড়া। না শুনেই চলে আসলাম। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলাম। সবাই আমার কাছে ছবি তুলতে চাইলেও আমি তুলিনি, কারণ ক্যামেরাম্যান আনা হয়েছে। আমি সুযোগ পেলেই শুধু মামা আপুর ছবি তুলছি। যা, তার চোখে ধরা পড়ে গেলাম আমি। তারপর আমার কাছে আসলো। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না। এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।